নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা উচ্ছ্বাসের বিষয় না। সেক্ষেত্রে আমাদের তো কিছু দায়িত্ব অবশ্যই সেখানে থাকে নিঃসন্দেহে। তো সে দায়িত্বের জায়গা থেকে আমি সকালে ক্যাম্পাসে ঢুকতে জ্যামের কারণে আমার কিছুটা লেট হয়ে গিয়েছে। ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। অনেকেই ধারণা করেছিলেন যে ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়েতে মনে হয় তার সাবেক প্রতিদ্বন্দ্বী ভিপি প্রার্থী ছাত্রদল নেতা আবিদকে দেখা যাবে, কিন্তু তাকে আদৌ বিয়ের অনুষ্ঠানে দেখা যায়নি। শেষমেশ নীরবতা ভেঙে সাদিক কায়েমের বিয়ে নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা আবিদ। জানা যায়, বুধবার 13ই মে বিকাল 5টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েম ও কনে আনিকা ফারদিন ফরায়েজির আক্ত সম্পন্ন হয় এবং সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হয়। উক্ত বিয়েতে ডক্টর ইউনূস সহ সরকারি দল ও বিরোধী দলের প্রথম সারির প্রায় অনেক নেতারাই উপস্থিত ছিলেন। অনেকের মতে উক্ত অনুষ্ঠানে ছাত্রদল নেতা আবিদকেও দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসেননি। ঠিক কী কারণে ছাত্রদল নেতা আবিদ উক্ত বিয়ের অনুষ্ঠানে যোগ দেননি তা জানা সম্ভব হয়নি। এবার নীরবতা ভেঙে সাদিকের বিয়ে নিয়ে মুখ খুললেন ছাত্রদল নেতা আবিদ। তিনি বলেন, এত ব্যয়বহুল বিয়ের টাকার উৎস কি? আমরা সবাই জানি সাদিক কায়েম এখনো একজন ছাত্র। একজন ছাত্র হিসেবে এত জমকালো ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠানের টাকা কোথা থেকে এলো? এই উৎসের সঠিক ব্যাখ্যা দিলে ভালো হবে। আবিদের এমন মন্তব্যে এখন পর্যন্ত কোনো পাল্টা বক্তব্য বা বিবৃতি দিতে দেখা যায়নি ডাকসু ভিপি সাদেক কায়েমকে। দর্শক, বিয়ের অনুষ্ঠানে যোগ না দিয়ে উল্টো আবিদের এমন প্রশ্ন আপনি সমর্থন করেন কি? আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।